আইপিএল, যে আসরের জন্য শুধুমাত্র ক্রিকেটার, দর্শক কিংবা ফ্র্যাঞ্চাইজিই নয়, মুখিয়ে থাকে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। কারণ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল থেকে আয়োজকদের আয়ের বড় একটা অংশ আসে সম্প্রচার সত্ত্ব থেকে। স্বাভাবিকভাবেই সম্প্রচার সত্ত্ব কেনা প্রতিষ্ঠানের চাহিদার কথাও বিবেচনায় রাখতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। গেল আসরগুলোর সূচিতে অধিকাংশ দিন 2টি করে ম্যাচ রাখত বিসিসিআই। দেশটির সংবাদ মাধ্যমের খবর, টিভি সত্ত্ব কেনা প্রতিষ্ঠানের দিনের বেলা মাঠে গড়ানো ম্যাচগুলোতে তুলনামূলক আয় কম হয়, যে কারণে প্রতিদিন 1টি করে ম্যাচ আয়োজনের দাবি তাদের। আর্থিক ক্ষতি সামাল দিতে একদিনে 2টি করে ম্যাচ আয়োজন বন্ধ করতে চায় বিসিসিআই। 2025 সালের আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও ইতিমধ্যে আসর শুরু আর শেষের সময় জানিয়ে দিয়েছে আয়োজকরা। গেলবারের চেয়ে দীর্ঘ হবে এবারের আসর। 2025 আইপিএল এর ব্যাট বলের লড়াই চলবে 72 দিন। আগেরবার যা ছিল 66 দিন। অর্থাৎ ধীরে ধীরে সন্ধ্যায় ম্যাচ আয়োজনের পথেই হাঁটবে দেশটির ক্রিকেট বোর্ড। 2026 আর 27 সালের আইপিএল এর ব্যাপ্তি আরও বাড়বে। 2 বছর ম্যাচ হবে 78 দিন ধরে। এতে অবশ্য ক্ষতির সম্মুখীন হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো, কারণ আসর চলাকালে বিভিন্ন দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কারি টাকা ব্যয় করে বিদেশি ক্রিকেটার কিনলেও জাতীয় দলের ম্যাচের সময় নিশ্চয়ই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য দলগুলো। প্রতিযোগিতা দীর্ঘ হলেও ম্যাচ অবশ্য বাড়ছে না। আগামী 3 বছর 74টি করে ম্যাচ হওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। আগামী বছর আইপিএল শুরু 14ই মার্চ, ফাইনাল 25 মে। এসকে শাওন, এখন।